মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 11টা। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব সবজি দিয়ে মটর ডাল আর হলো পটল আলুর তরকারি আর হচ্ছে আলু ভাতে। আজকে যেহেতু স্যাটারডেতে পুরো রান্নাটাই আমি করি, তো সেই কারণে আজকে আমি এই দুটো রান্না করব। আর করবো হচ্ছে আলু ভাজা। আর কিছুক্ষণ আগে হচ্ছে তোমার ব্রেকফাস্টে আলু ভাজা হয়েছিল বলে কড়াইটা এরকম দাগ হয়ে গেছে, ওটাকে একদম রান্নাবান্না করে তারপর মেজে নেব। আর এদিকে বাবানও ঘুমোচ্ছে, আর এদিকে মামনি আমাকে সব কেটে কুটে ব্যবস্থাটা করে দিল, তাহলে কি তাড়াতাড়ি রান্নাটুকু আমার হয়ে যায়, না হলে দেরি হয়, নিজে হাতে কেটে কুটে করতে অনেক দেরি হয়ে যায়। তো সেই কারণে টপ করে দুটো রান্না সেরে নিই। রান্না সেরে নিয়ে তারপরে আজকে ঘরের কাজটা আমি হাত দেবো। পটলের ঝোলটা আমি দিয়ে দিয়েছি, পটলটা টক দই দিয়ে একটু করলাম রান্নাটা। আর এমনি কষাই করব, বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা পটলের তরকারিটাও হবে। আর বললাম আমি ডাল হবে, তো তরকারিটা আমি দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে ডালের জন্য যা যা লাগবে সেইগুলো এবার ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারি পুরো রেডি হয়ে গেছে, জানি না কিরকম খেতে হয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। এবার যতক্ষণ না খাবো ততক্ষণ বুঝতে পারবো না। আর এদিকে ডালটাও অলরেডি বসিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেলে আমার হয়ে যাবে। আর বাসনটা বেরিয়েছে, এটা আমি একটুখানি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে ঘরে যাব। ঘড়ির কাঁটার বাজে হলো এখন 7:10। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি হলো একটু বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ব্যাপারটা হচ্ছে যে আমার বাবুর শরীরটা খুব খারাপ করেছে। কালকে পরীক্ষা দিতে গেছে ছেলেটা, তারপরে এসে থেকে খুব ধুম জ্বর। তো আজকে ডক্টরের কাছে গেছিলো, কালকেও রাত্রে ওর মা ডক্টরের কাছে নিয়ে গেছে। তো ডক্টর ওষুধ দেওয়াতে কিছু সেরকম একটা কমেনি। তো আজকেও যেই ডক্টরের কাছে দেখায় তার কাছে গেছিলো, তাকে দেখিয়েছে, সে অনেক অ্যান্টিবায়োটিক দিয়েছে। আর ওর চোখটাও নাকি অ্যালার্জি হয়েছে না কি হচ্ছে, এখানটা ফুলে গেছে ডান চোখটা। এইদিকে ওর এক্সাম চলছে, সোম মঙ্গল দুদিনই এক্সাম আছে। তো ওই জন্য মায়ের কাছে রয়েছে, রাত্রিবেলা ওদের বাড়ি চলে যাবে। তো সেই কারণেই আমি দেখতে যাচ্ছি 102 নাকি জ্বর ছেলেটার গায়ে। তো আমাকেও ফোন করে বলছে যে মিমি তুই কখন আসবি। তো সেই কারণে মনটা একদম ভাল লাগছে যে কতক্ষণে যাব। তো সেই কারণে রেডি হয়ে নিয়েছি। এখন বাবানেরও আজকে বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, ওর অফিস কলিগের বিয়ে। তো সেখানে ও যাবে, আর ও আর আমি একসাথেই দুজনে মিলে বেরোবো। আমি চলে যাব আমার বাড়ির দিকে, ও যাবে ওর ডেস্টিনেশানে। তো এখন এই জন্যই আমি সারা দুপুর আজকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে অনেক কাজে লেট হয়ে গেছে। সব কিছু করে উঠতে আমার প্রায় 3টে সাড়ে 3টে। তো সেই কারণে আর আমার সেরকমভাবে কোনো কিছু শ্যুট করা হয়নি। আর ভিডিও যে অন করব সেইটুকু সময় আমি হাতে পাইনি। তো সেই কারণে ভাবলাম একবারে বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। কেমন লাগছে বাবা? কেমন লাগছে বলো? জল লাগছে, জল লাগছে, গা কাঁপাচ্ছে বাবি। মোমোটা খাবে না? এদিকে তাকাও একটু, মোমোটা খাবে না? পরে খাবে। শরীরটা কেমন লাগছে সোনাই বলো? ভালো? ফুচকা খাবে নাকি? আহা গো, আমার সোনা বাবাটার কি হয়েছে? কমে যাবে, কমু হয়ে যাবে। হ্যাঁ থাকবে আজকে বিকালে, বিকাল থাকবে না মিমির কাছে থাকবে? থার্মোমিটারটা দিয়ে দেখো, দেখার পর জ্বরটা নামলে তবে জল ঢালাটা বন্ধ করব, জল ঢালা বন্ধ করব। ওকে কখন দেবে মোমোটা? দাঁড়া আগে জ্বরটা কমে। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে তারপরে একটুখানি বামুনির সাথে বাবুর ব্যাপার নিয়ে একটু গল্প করছিলাম। বাবুর শরীর খারাপটা এমন হয়েছে যে আমি যখন বিকেলবেলা মা ফোন করেছিল তখন বললো বাবুর শরীরটা ঠিক আছে। এবার আমি যখন গেছি তখন গিয়ে দেখছি বাবু, তোমরা তো দেখলেই যে মাথায় জল দিচ্ছ, অনেকটা জ্বর উঠে গেছে, মানে 104 জ্বর অনেকক্ষণ ধরে ছিল, কিছুতেই নামছে না। তারপরে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওষুধপত্র, আবার ডক্টর চেঞ্জ করে অন্য ডক্টর আমাদের দেখালো বাপের বাড়ির পাড়ায়। তো তাকে দেখিয়ে ওষুধপত্র নিয়ে এসে খেয়েছে। এখন বললো জ্বরটা 102 আছে, কিন্তু তাও অনেকটাই আছে। আর এইদিকে ডক্টর বলছে একটু রক্ত পরীক্ষাটা করতে, আর থাইরয়েড মনে হয় পরীক্ষাটা করতে দিয়েছে। এটুকু বাচ্চার কেন দিয়েছে জানি না, বললো যদি 2 দিনের মধ্যে না কমে তাহলে রক্ত পরীক্ষা করতে। খুব চিন্তা হচ্ছে এটা নিয়ে, ভাল লাগছে। ওর আবার সামনেই জন্মদিন আসছে, বাচ্চা একটুখানি আনন্দ করবে, ফুর্তি করবে। এই তো বুধবার 6 মার্চ ওর বার্থডে। তো কত প্ল্যান, জানি না কী হবে। তো সেই কারণেই আর কি মনটা ভাল লাগছিল না বলে চুপচাপ বসেছিলাম। এখন
এখন ডিনার হয়ে গেছে, বাবানও চলে এসছে বিয়ে বাড়ি থেকে। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে কালকের নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।